আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হলো ম্যাথমেটিক্স 2 এর চ্যাপ্টার 1 এর শেষ পার্ট। আজকে তোমার যে বাকি দুইটা নিয়ম আছে ওই দুটো নিয়ম করে আমাদের চ্যাপ্টার 1 ক্লোজ। এখন এখানে একটা অঙ্ক আছে, দেখো x স্কয়ার মাইনাস x প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 হোল স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস 1 কে আংশিক ভগ্নাংশে রূপান্তর করো। এখন আমাদের সর্বপ্রথম কাজ কি তোমরা জানো, যেটা প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। এখন এখানে দেখো তোমার এটার ঘাত কত 2, আর এখানে ঘাত কত, এটার 1 এটা 2। এখন আমি যদি দেখি যে x মাইনাস 1 অল স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস 1, এটাকে ভাঙলে কি হবে, x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইনটু x স্কয়ার প্লাস 1। কারণ কি হবে, এখানে কিন্তু x4 হয়ে গেল, এটা আর এটা যদি গুণ করে তাহলে x4 হয়ে গেল, অতএব এটা অবশ্যই প্রকৃত ভগ্নাংশ। এখন যেটা প্রকৃত ভগ্নাংশ, এখন তোমরা এটা দেখবা এটা কয় নাম্বার নিয়মের ক্ষেত্রে করতেছে। এইখানে দেখো এটা কিন্তু দ্বিঘাত সম্পূর্ণ উত্তর, অতএব এটা তোমার একটা 3 নাম্বার নিয়মে করতেছে, আর একটা x স্কয়ার প্লাস 1 এইটা আবার তোমার 4 নাম্বার নিয়মের ক্ষেত্রে করতেছে। এখন এটা দুইটা মিলিয়ে যেটা করতেছি অর্থাৎ এটা 4 নাম্বার নিয়মের ক্ষেত্রে করছি। আমরা কি করব, সর্বপ্রথম আমরা অ্যানসার দেব, অ্যানসার দিয়ে ধরি প্রথম গুলো সব এক ধরি, x স্কয়ার মাইনাস x প্লাস 1 x মাইনাস 1 হোল স্কয়ার x প্লাস 1 হবে a নিম্ন ঘাতে উচ্চ ঘাতের দিকে যাব, অর্থাৎ x মাইনাস 1 ইন প্লাস b x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস, যেহেতু এটি চলকের ঘাত 2 সেহেতু আমরা কি জানি, আমরা দুটি ধ্রুবক নেব এবং যেহেতু একটি ধ্রুবকের সাথে x গুণ x স্কয়ার প্লাস 1, এটাকে আমরা ধরে নিলাম 1 নং সমীকরণ। এখন 1 নংকে এই যে এইখানকার যে মূল ভগ্নাংশটা আছে ওইটার যে হরটা থাকবে সেটা দ্বারা গুণ করে দেবো, তাহলে কি হবে x মাইনাস 1 হোল স্কয়ার এবং x স্কয়ার প্লাস 1 দ্বারা গুণ করে কি পাই। এখন যদি আমি এটাকে এখানে গুণে তাহলে উপর নিচ কাটা যাবে এবং থাকবে শুধু x স্কয়ার মাইনাস x প্লাস 1 ওভার, এখানে একটা x মাইনাস 1 আছে এবং এখানে দুইটা x মাইনাস 1 আছে। এখন একটা দুটো যদি কাটা যায় তাহলে শুধু থাকবে একটা, তাহলে x মাইনাস 1 আর x স্কয়ার প্লাস 1। এটা তোমাদের দেখিয়ে দেই, এখানে ধরো a আছে গুণ দেবা, তাহলে x মাইনাস 1 হোল স্কয়ার আর হলো x স্কয়ার প্লাস 1। এখানে একটি x মাইনাস 1 আছে এবং এখানে দুইটি আছে, তাহলে এখান থেকে যদি একটি কাটা যায় তাহলে এখানে থাকবে শুধু একটি এবং এখানে থাকবে কিছুই না, তাহলে এটা আমাদের থাকলো এবং প্লাস এরকম x মাইনাস 1 এবং x মাইনাস 1 হোল স্কয়ার এবং x স্কয়ার প্লাস 1 সবগুলোকে আমরা গুণ দেবো, একবার এখানে গুণ দেবো একবার এখানে এবং একবার এখানে। তখন কি বের হবে, b x মাইনাস 1 হোল স্কয়ার কাটা গেল, তাহলে থাকবে শুধু x স্কয়ার প্লাস 1 প্লাস cx প্লাস d ইনটু x স্কয়ার প্লাস 1 যদি কাটা তাহলে শুধু থাকবে x মাইনাস 1 স্কয়ার। এটাকে দিলাম 2 নং সমীকরণ। আর এটাকে 2 নং সমীকরণ দিলাম, কিন্তু আমাদের এখানে যখন মান লাগবে কয়টা, একটা দুইটা তিনটা এবং চারটা ধ্রুবকের মান লাগবে, কিন্তু আমরা এখানে মান পেয়েছি কয়টা, একটা শুধু, এই যে x এর মান পেয়েছি একটা প্লাস 1। কেমনে, এখানে যদি x মাইনাস 1 হোল স্কয়ার কে আমরা ধরবো কি 0, এখন যদি 0 এর উপরে রুট দেই, রুট যদি 0 দেই, x এর উপরে রুট হবে তাহলে আমাদের কি হবে 0, অতএব এটা দেওয়ার দরকার নেই, অতএব x ইকুয়াল কি শুধু 1। কিন্তু এখানে কিন্তু আবার x স্কয়ার প্লাস 1, এখানে যদি আমরা এখন 1 এর উপর রুট করে দিলে হবে প্লাস মাইনাস 1, x ইকুয়াল কি হবে প্লাস মাইনাস 1, কিন্তু এটা এখানে করা যাবে না। তখন আমরা কি করব, আমাদের এখানে যদি x এর মান যদি আমরা দ্বিঘাত সমীকরণে বসাই আমরা শুধু একটা মান পাবো, আর বাকি তিনটা মান পাওয়ার জন্য আমাদের কি করা লাগবে, তখন আমাদের সমীকৃত পন্থা অবলম্বন করা লাগবে। তখন আমরা কি করব, আমরা যদি এখান থেকে ডাইরেক্ট সমীকৃত করতে যাই, এখানে ধরো x ইনটু x স্কয়ার হয়ে যাবে x কিউব, এখানে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমরা এটাকে আরো ভেঙে নেব। কি করব, x স্কয়ার মাইনাস x প্লাস 1 অবেদ থাকবে a, এবার এইটা দ্বারা এটা গুণ এবং এটা দ্বারা একবার এটাকে গুণ, মানে আমরা সাধারণ গুণের নিয়ম অবলম্বন করব, প্লাস x মাইনাস x স্কয়ার মাইনাস 1 প্লাস b x স্কয়ার প্লাস 1 প্লাস cx প্লাস d x স্কয়ার মাইনাস 2ab প্লাস b। এখানে আমরা a মাইনাস বলেছে সূত্র প্রয়োগ করলাম। এখন এখানে আবার কি হবে, x স্কয়ার মাইনাস x প্লাস 1 হবে ax কিউব প্লাস ax মাইনাস ax স্কয়ার মাইনাস a। এত কিছু না করলে হবে, এতটুকু পর্যন্ত করলে তবে এখান থেকে তোমরা x কিউবের সহজে সংকৃত করতে বলি, তাহলে এটা তো অবশ্যই কোন অবস্থায় আছে, তখন x কিউবের সহগ শুধু a, এখানে স্কয়ার সহ b, মানে এগুলো দেখলে বোঝা যাচ্ছে। শুধু আমাদের এটাকেও এরকম করে দেখে নিলে হয়ে যাবে। এখন কি করব, এটাকে দিলাম ধরো 3 নং সমীকরণ। এখন কি করব, 2 নং এ x ইকুয়াল 1
বসিয়ে পাই। বসিয়ে কি পাই? এখন ধরো তোমার 2 নং কোনটা? এটা। তাহলে x এর মান কত? 1। তাহলে 1 এর উপরে স্কয়ার দিয়ে 1 মাইনাস 1 প্লাস 1 ইকুয়াল চিহ্ন দেবো a x মাইনাস 1 যদি এখানে x এর মান 1 ধরি তাহলে 1 মাইনাস 1 0, 0 এর সাথে যাই গুণ দিই না কেন 0 হতে বেটা লেখা দরকার নেই। তারপর এখানে দেখো x এর মান কত? 1, 1 প্লাস 1 2, 1 স্কয়ার প্লাস 1। এখানে কি x এর মান যদি 1 দিই তাহলে 1 মাইনাস 1 কত হবে? 0, 0 এর উপরে স্কয়ার দিলে 0, তার মানে পুরোটা হবে 0, অতএব এটা লেখা দরকার নেই। আর এখানে কি হবে? প্লাস 1 মাইনাস 1 কাটা থাকলো শুধু 1 এবং এখানে থাকলো 1 প্লাস 1 2, অতএব 2b, অতএব b ইকুয়াল হাফ। বি ইকুয়াল কি থাকলো? হাফ। এখন আমাদের একটা মান বেরোলো, সেটা কি বি। এখানে আমি লিখে নিই সাইডে বি ইকুয়াল হাফ। এখন এটা নিচে দেই। এখন আমরা কি করব? এই এক্স স্কয়ার আমরা এখান থেকে একটা সব সমীকরণ শুরু করবো। সব সমীকরণ কেমনে শুরু করবো? তোমরা আরেকটা কাজ করতে পারো, এখানে এক্স স্কয়ার মান আছে না, যে এক্স স্কয়ার ইকুয়াল কত হবে? -1। এখন আমরা কি লিখবো? এক্স স্কয়ার ইকুয়াল -1 2 লগ এ বসাই। বসালে কি হবে? -1 মাইনাস এক্স, যদি এখানে এক্স স্কয়ার নেই শুধু এক্স, এখানে শুধু এক্স থাকলো +1 ইকুয়াল এখানে এক্স স্কয়ারের মান কত হবে? -1, তাহলে -1 প্লাস 1 0, 0 যায় গুণ দেওয়া 0, অতএব এটা দরকার নেই। এখানে -1 প্লাস 1 0 যায় দেওয়া 0। এখানে আমরা দেব cx প্লাস g, এটার মান কি পেয়েছি আমরা? x স্কয়ার মাইনাস 2x প্লাস 1। তাহলে এখানে যদি বসাই প্লাস মাইনাস কাটা থাকলে তো -x ইকুয়াল এখানে x স্কয়ার মান কত? 1, এই জন্য আমি ডাইরেক্ট এখানে -1 বসিয়ে দিলাম। তাহলে কত? cx ইনটু -1, তাহলে কি হবে? মাইনাস cx, এখানে -2x, অতএব -2cx স্কয়ার মাইনাস d মাইনাস সরি এই ভিডিওটা কাটা লাগবে এখন, এরকম প্লাস মাইনাস না কেটে দূর। এখানে কি হবে? যেহেতু আমরা x এর মান জানি -1, অতএব এটা বসিয়ে দিলাম। এখন কি করব? -1 আর +1 কি হয়ে যাবে? কাটা, তাহলে কি থাকবে? শুধু -2x। তাহলে -1 আর এখানেও -1 +1 কাটা, তাহলে থাকবে শুধু -x ইকুয়াল cx প্লাস b ইকুয়াল মাইনাস আর ইনটু -2x। তাহলে কি হবে? -x ইকুয়াল cx, অতএব -2cx স্কয়ার প্লাস প্লাস না -2bx। এখন কি হবে? এখানে উপপাশে যদি মাইনাসটা কমন নেই তাহলে কি হবে? এই মাইনাস কাটা যাবে এবং এই দুটো মাইনাস কাটা চলে যাবে। তাহলে কি থাকবে? এখানে থাকলো x ইকুয়াল এখানে থাকলো কি 2cx স্কয়ার প্লাস 2dx, 2cx স্কয়ার প্লাস 2dx। এখন এখান থেকে আমরা ধরে নিলাম একটা 4 নং সমীকরণ। 4 নং সমীকরণ ধরে কি করব? আমরা এখান থেকে একবার x, এখান থেকে আরেকটা x কমন নিয়ে নিই। x যদি কমন নিই তাহলে কি হবে? 2cx প্লাস 2d। এখন দেখো উভয় পাশে x কাটা যাচ্ছে, তাহলে কি হবে? 1 ইকুয়াল 2cx প্লাস 2d। তাহলে এটাকে ধরে নিলাম 4 নং সমীকরণ। এখন তোমার এটা করার পর কি করব? আমরা এখান থেকে সুন্দর 4 নম্বর সমীকরণ থেকে আমরা এখান থেকে x হবে না, এখান থেকে x সবটা সমীকরণ করে নেব। তাহলে ib হতে x এর সহগ সমীকৃত করে কি পাই? এখানে দেখো y সাথে x নাই, অতএব এই পাশে হবে শুধু 0, আর এখানে শুধু আছে কি x এর সহগ কি 2c ইকুয়াল 2c, অতএব c ইকুয়াল কি 0 ভাগ 2 ইকুয়াল কত? 0, অতএব c ইকুয়াল কত হলো? 0। আমরা আরেকটা মান পেয়ে গেলাম, সেটা কি c ইকুয়াল 0। এই জায়গাটা দেখে নাও, এন্ড আমি এই পাশটা মিশিয়ে দিই। এখন আমরা এখানে বললাম c ইকুয়াল 0। এখন c এর মান যদি আমরা 4 নং এ বসাই, যে ধরো লিখলাম c ইকুয়াল 0 4 নং এ বসাই, যদি বসাই কি হবে? তাহলে দেখো 1 ইকুয়াল c এর মান কত? 0, 0 সাথে 2 গুণ হয়ে গেল, তাহলে কি হবে? 0 প্লাস 2d, অতএব d ইকুয়াল কি? আর এখানে এটা না লিখলেও হবে, কারণ 0 0 2 এর সাথে গুণ হবে 0, কারণ d ইকুয়াল কত হবে? হাফ। অতএব d ইকুয়াল কত পেলাম? হাফ। এখন আমরা কিসের মান পেলাম? b পেলাম, c পেলাম,
দিবে না, শুধু আমাদের কি মান প্রয়োজন এ। আর আমরা এর মানটা কিভাবে বের করবো তার আগে তোমাদের দেখিয়ে নেই যে তোমরা এখানে 4 নং সমীকরণটা বের করলা, এখানে হয়তো তোমার অনেক বুঝতে অসুবিধা হচ্ছে যে ভাইয়া আমাদের যদি সমীকরণ করলাম 9 নাম্বার থেকে 2 নম্বর সমীকরণ হবে, আজকে আবার আমরা এটা কি বের করলাম। আমাদের যখন এখানে এক্স স্কয়ার থাকবে তখন আমাদের অবশ্যই একটা করে সমীকরণ বের হবে, এবং আমরা সেই সমীকরণ থেকে এভাবে এক্স স্কয়ার থাকলে যদি এক্স স্কয়ার সব সমীকৃত করবো, যদি এক্স থাকে এক্স এর সব সমীকৃত করবো, এবং এর সাথে স্থির রাশি সমীকৃত আছে ওইটাও করবো। এখন এখানে যেহেতু আমাদের ওইটা নেই সেহেতু আমরা শুধু এক্স এর মান শব্দ সমীকরণ করে এভাবে। এখন এখানে যে আমি যে তোমার সি ইকুয়াল 0 মানটা আমি কি বসেছি 4 নং বসেছি, তুমি এটা বলবো তো আরেকটা কাজ করতে পারতা, সেটা কি আমি যদি এখানে লিখতাম যে ধরো যে 4 নং হতে স্থির রাশি সমীকৃত করে পাই, স্থির রাশি সমীকৃত করে পাই, লিখলাম না ওটা। স্থির রাশি মানে কি তোমার যেটার সাথে কোনো প্রকারের এক্স গুণ নাই। এখন যদি থাকে ধরো সি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি এক্স ইকুয়াল টু প্লাস সি, আর এখানে থাকলো ধরো 6, আর এখানে স্থির রাশি কোনটা যেটার সাথে এক্স গুণ নাই, যেমন ধরো এটা এটা এটা, কিন্তু যেগুলোর সাথে তোমার এক্স গুণ অবস্থা আছে ওগুলা হলো স্থির রাশি হবে না। অর্থাৎ স্থির রাশি যদি সমীকৃত করি তাহলে এখানে কি হবে, দেখো 1 এর সাথে এক্স গুণ হবে 1 ইকুয়াল 2c এর সাথে এক্স গুণ আছে, অতএব এটা হবে না, অতএব 2d। এইখানে দেখো আমরা মান পেয়ে যাচ্ছি d ইকুয়াল হাফ। তুমি এই দুইটা নিয়মে করতে পারো, তুমি যদি চাও এখানে স্থির রাশি সমীকৃত করবা, এবং যদি চাও যে c ইকুয়াল 0 চার নামে বসাবা, সেটা হবে, অসুবিধা নেই। তাহলে এখন আমাদের মান রাখিয়েছি কোনটা, শুধু a। এগুলো মিশিয়ে দেই, এগুলো তোমরা খাতায় ধারে করে লিখে নেবা। এখন দেখো যে আমরা 3 নম্বর যে এখানে লাইনটা বানাইলাম ওটা কেমন করলাম। এই যে আমরা যে এই লাইনটা বানাইছিলাম না, যে তোমার এখানে এখন এক্স এর সব সমীকৃত করবে, এখানে কোনটা, এখানে দেখো সর্বোচ্চ মান আছে একটা এক্স কিউব, আমরা কিন্তু এর আগে এক্স এর সব সমীকৃত করলাম, বেশি করলাম, আমাদের এখন লাগবে শুধু কি এ। কারণ কিসের সব সমীকৃত করলে এ পাওয়া যাবে, জায়গা মানে এক্স কিউবের সব সমীকৃত করলে আমরা এ পাবো। আর যদি দেখি যে 3 নং হতে এক্স কিউব এর সহ সমীকৃত করে পাই, কি পাই, এখানে দেখো এখানে যদি একটা এক্স কিউব পাই অতএব এখানে 0 ইকুয়াল, এখানে কি তোমার যদি এক্স কিউব গুণ দেয় তাহলে এ এক্স কিউব হবে, অতএব শুধু হবে এ, যেহেতু প্লাস দেয় এখানে কি হবে না কারণ বি এক্স স্কয়ার, এখানে কি এখানে দেখো সি এক্স আর সি এক্স স্কয়ার যদি গুণ দেয় তাহলে কি হবে সি এক্স কিউব, অতএব এক্স কিউবের সব কি হবে একটা সি, অতএব এখানে দিলাম প্লাস সি। এখন দেখো আমরা সি এর মান এখানে কি পেয়েছি 0, এখন আমরা সি এর মান যদি বসিয়ে দিই 0 ইকুয়াল a প্লাস 0, অতএব a ইকুয়াল 0। এখন দেখো আমরা চারটা মানে কিন্তু পেয়ে গেলাম যে a ইকুয়াল 0। এখন a পাইছি, b পাইছি, c পাইছি, d পাইছি, এখানে a b c d চারটা মানে যদি আমরা পেয়ে গেছি, চারটা মানে আমরা এক নং সমীকরণে বসিয়ে দেই, আমাদের অঙ্ক শেষ। এগুলো মিশিয়ে দিই, সব সমীকৃত ব্যাপারটা হলো এখানকার একটু যা, তাছাড়া কিছুই নেই। এখন লিখবো যে এ বি সি ও ডি এর মান একে বসাই, বসালে কি হবে, এই দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়ান। আমি কতদিন বলছিলাম গত ক্লাসে যে তোমরা যদি এখানে অ্যান্সার লেখার সময় তোমরা এখানে অপশনটা ইউজ করো না, তাহলে আমি যদি 2 নম্বর অঙ্কে তোমাদের অপশনটা দেখে দিয়েছিলাম যে যদি তোমাদের এরকম তোমার কয়েকটা গাইডে আছে এবং কয়েকটা টেকনিক্যাল গাইডে, টেকনিক্যাল না কয়েকটা গাইডে আছে এবং কয়েকটা গাইডে নাই, সেক্ষেত্রে তোমরা অবশ্যই তোমাদের ইকুয়াল চিহ্নটা ইউজ করে ভালো হবে, তোমরা অপশন চিহ্নটা ইউজ করবে না, শুধু প্রথম আর দ্বিতীয় নম্বর সমীকরণে তোমরা অপশন চিহ্নটা ইউজ করবা। সমান সমান দিলা, এখন কি এর মান কত পেয়েছি আমরা 0, 0 বাই x minus 1 প্লাস b এর মান কত পেয়েছি হাফ 1 বাই 2 x minus 1 স্কয়ার প্লাস c এর মান কত পেয়েছি 0 x প্লাস b কত হাফ 1 বাই 2 x স্কয়ার প্লাস 1। এখন x স্কয়ার মাইনাস x প্লাস 1, x minus 1 স্কয়ার x স্কয়ার প্লাস 1 ইকুয়াল 0 এর সাথে যায় ভাগ দাও না কেন, 0 প্লাস হাফ যদি এখানে দেই তাহলে এখানে হবে 2 x minus 1 স্কয়ার প্লাস এখানে ওর সাথে যদি 0 গুণ দেই তাহলে হবে 0, 0 সামনে লেখার দরকার নেই, এখানে হবে 1 2 x স্কয়ার প্লাস 1। আর তোমরা এটা বলবে তখন উপরে হাফটা কেমনে নিচে আসলো, যেমন ধরো এখানে আছে 1 বাই 2 আর আছে কি x স্কয়ার প্লাস 1, এখানে কি x স্কয়ার প্লাস নিচে একটা মনে মনে 1 আছে না, এন্ড এটা সমান সমান আমরা কি লিখতে পারি, আমরা গুণ রুটে জানি কি এইটা আর এটা যখন আমরা গুণ অবস্থা করব এটা কি হবে উল্টে যাবে, উল্টোটা ঠিক থাকবে এবং নিচেরটা উল্টে থাকবে, নিচের 1টা যাবে উপরে এবং উপরে যেটা আসছে সেটা আসবে নিচে। আর এটা কি হলো দেখো 1 2 x স্কয়ার প্লাস 1, আমরা কিন্তু এখানে এটাই লিখছি, অতএব এটা হলো আমাদের অ্যানসার। ঠিক আছে, আশা করি বোঝা গেছে।
এখন তোমাদের এরপরে অপূর্ব ভগ্নাংশের আরেকটা অঙ্ক দেখাচ্ছি। এখানে তো আরেকটা অঙ্ক আছে x4 ডিভাইডেড বাই x1 মাইনাস 1 কে আংশিক ভগ্নাংশে রূপান্তর করো। এখন দেখো তো আমরা যদি সর্বপ্রথম এটা কি ভগ্নাংশ সেটা জানি কিভাবে করতে যাই, তাহলে যদি এখানে x4 এবং এখানেও x4 তার মানে কি 4 এবং এখানেও x4 তার মানে কি চলকের মাত্রা সমান। এবং আমরা কি জানি যে অপূর্ব ভগ্নাংশের সরল অনুসারে যে ভগ্নাংশের লব হরের মাত্রা সমান এবং লবের মাত্রা হরের মাত্রা থেকে বেশি তাকে অপূর্ব ভগ্নাংশ বলে। তাই আমরা প্রথম কথা মিলে গেল সেটা হলো কি লবের মাত্রা ও হরের মাত্রা সমান। তাহলে এটা কি আমরা একটা অপূর্ব ভগ্নাংশ। অপূর্ব ভগ্নাংশের আমরা সূত্র কি জানি, অপূর্ব ভগ্নাংশ হয় অপূর্ব ভগ্নাংশ সমান কি জানি আমরা, প্রথমে একটা হবে ধ্রুবক সিঙ্গেল প্লাস তারপর হবে আমাদের বি উৎপাদক, তারপর হবে সি উৎপাদক, মানে যেটা যেটা হবে সেটা যাবে। কিন্তু সর্বপ্রথম এখানে আলাদা হবে কি শুধু এ উৎপাদকের এ ধ্রুবকটা সিঙ্গেল বসবে। তাহলে আমরা এখানে করি, এখানে দেখো এখানে কি আছে x4 - 1, x4 - 1 কি এটা কি উৎপাদক না, তাহলে আমরা এটাকে উৎপাদকে কনভার্ট করে নেব। সেটা কি x4 - 1 যদি লিখি, আমি যদি এটাকে লিখি x স্কয়ার হোল স্কয়ার - 1, তাহলে এখানে কি হবে a স্কয়ার - b স্কয়ার যদি পারে তাহলে কি হবে a + b * a - b। আর এটাকে আমরা কি করব x স্কয়ার + 1 তো থাকলো, এখানে দেখো a স্কয়ার - b স্কয়ার সূত্র গুলো, তাহলে কি হবে a + b * a - b। তাহলে এটা সমান সমান কি এটা, তাহলে তোমরা এটা এখানে দেখো ভালো করে দেখিয়ে দেবা, আমি লিখলাম না, আমি ডাইরেক্ট লিখলাম ধরি x4 - 1 অবিচ্ছিন্ন হবে, তারপর হবে কি সিঙ্গেল একটা ধ্রুবক a প্লাস এখানে কি হবে x স্কয়ার + 1 x + 1 x - 1। তাহলে এখানে কি হবে তোমার b x plus 1 x minus 1 square plus 1। তাহলে এখানে কি হবে x plus 1 plus c x minus 1 plus এখানে যেহেতু চলকের ঘাত হলো 2 সেটা আমরা কি ধ্রুবক নিলাম এবং একটা সাথে x গুণন, তাহলে কি হবে x square plus 1। তাহলে এটা কত ধরে নিলাম আমরা 1 নং সমীকরণ। এখন 1 নং কে এটা দ্বারা গুণ করব, e x plus 1 x minus 1 x square plus 1 দ্বারা গুণ করলে কি পাবো, গুণ এর কারণে আমরা কি দেব x4 হবে a, কারণ আমরা যদি a দিই এর সাথে যদি গুণ করি তাহলে এটা হবে, কারণ এটা কাজ কিছু নেই, এটা আমরা কি জানি x4 - 1। তাহলে আমি ডাইরেক্ট লিখলাম যে x4 - 1 প্লাস এখানে x - 1 কেন আবার বলতেছি তোমরা x + 1 * x - 1 * x square + 1 সমান কি জানি আমরা এটা, অর্থাৎ এখানে যদি আমি এইটা লিখি বা এটা লিখি সমান হবে। আচ্ছা আমি লিখলাম x + 1 কাটা x - 1 কাটা, তাহলে কি হবে x - 1 x square + 1 প্লাস c x - 1 x - 1 কাটা যাবে, তাহলে কি থাকবে x + 1 x square + 1, তাহলে কি হবে প্লাস dx plus e bracket n is x square plus 1 x square plus 1 কাটা যাবে x plus 1 dx minus 1 x plus 1 into x minus 1। এটা সমান সমান আমরা কি লিখতে পারি x square minus 1 or 1 square, আর 1 square মানে 1, তাহলে আমি ডাইরেক্ট লিখলাম x square minus 1। এটা কত 2 নং সমীকরণ। তাহলে এখানে তাহলে আমরা দেখতে পাবো যে এখানে দুইটি এক ঘাত সম্পন্ন চলক আছে, তাহলে আমরা এই দুই থেকে আমরা x এর মানটা বের করে নেই, তাহলে এখানে কত থাকবে এখানে থাকবে একটা হলো x = -1 আর একটা হলো x = +1। তাহলে x = 1 2 এ বসাই, বসাই কি হবে 1 এর মধ্যে খোঁজে দিলে 1 1 সমান a, 1 এর মধ্যে খোঁজে দিলে 1 আর 1 - 1 = 0 0 দিয়ে গুণ দিলে 0, তারপর 1 - 1 = 0 আর এটা পুরোটাই 0। এখানে হবে হলো c 1 + 1 x স্কয়ার মানে 1 এর মধ্যে স্কয়ার দিলে 1 + 1 dx, এখানে দেখো x স্কয়ার মানে 1 উপর স্কয়ার দিলে 1 1 - 1 = 0, তখন পুরোটাই 0 থাকলো কি শুধু 1 + 1 + 1 কত c equal এখানে 1 + 1 2 আর এখানে 1 + 1 2, তাহলে 2 2 = 4, তাহলে এটা হলো 1 = 4 c, অতএব c = 1/4 4টাই বাসে দাও আসলে ভাগ হয়ে গেল। তাহলে আমরা এক নাম্বার কি পেলাম c, অতএব c = কত পেলাম 1/4। একটা আমরা শুধু পেলাম, এখন আমাদের বাকি হলো চারটা।
এখন আমরা x ইকুয়াল i মান কি হয়ে গেছে -1, x ইকুয়াল -1। এখন x ইকুয়াল -1 দুই রকমের বসাবো, তাহলে কি হবে -1 এর উপর 4 দেই, তারপর সমান সমান এখানে a -1 এর উপর স্কয়ার, -1 এর উপর স্কয়ার হবে শুরু 1 আর 1 এর ফানি কত হবে 0। এখানে দেবো তোমার x এর জায়গায় -1 দাও, এখানে দেই b -1 -1 x স্কয়ার যদি -1 দাও তাহলে হবে শুরু 1 প্লাস 1, এখানে দেখো x এর জায়গায় -1 দাও -1 প্লাস 1 0, তাহলে পুরোটা হবে 0। এখানে আসবে আবার প্লাস dx প্লাস e x স্কয়ার, x এর মান কত -1 এর উপর যদি স্কয়ার তাহলে কি হবে শুরু 1 আর 1 -1 কত হবে 0, আর 0 এটা দেওয়ার দরকার নাই। তাহলে আমাদের কি হবে শুধু এটা, যদি কি দেখো -1 এর উপর যদি 4 দেই 1 ইকুয়াল -1 -2 ইনটু 2, অতএব 1 ইকুয়াল -4b, অতএব b ইকুয়াল -1/4। তাহলে আমরা আরেকটা মান কি পেলাম b, অতএব b ইকুয়াল -1/4। এখন আমাদের এখানে কিন্তু x এর মান বসা নেওয়া শেষ, এখন আমাদের কি করা লাগবে x স্কয়ার মান বসানো হয়েছে। এখন আমরা কি লিখলাম যে x স্কয়ার সমান সমান -1 2 এ বসাই, x স্কয়ার সমান -1 এটা তো বলা লাগবে না, হয়তো x স্কয়ার প্লাস 1 সমান 0 ধরি, অতএব x স্কয়ার ইকুয়াল -1 -1 2 এ বসাই, তাহলে কি হবে -1 এর উপর যদি আবার স্কয়ার দাও তাহলে কি হবে শুধু 1 সমান সমান এইখানেও হবে শুধু 1 a, এটা কি হবে 0 করে 0 লেখার দরকার নাই, এখানে x এর সমান -1 দাও তাহলে এর উপরে 0 করে লেখার দরকার নাই, x এর সমান -1 তাহলে -1 প্লাস 1 0, এর উপরে তাহলে 0 দরকার নাই। এখানে কি হবে এই যে এখানে হবে dx প্লাস e, x এর মান কত -1 -1, অতএব 1 ইকুয়াল -1 কত -2, অতএব 1 ইকুয়াল -2 dx -2e। তাহলে এটাকে আমরা ধরে নিলাম 3 নাম্বার সমীকরণ। 3 নাম্বার সমীকরণ থেকে আমরা এর আগে আমি একটা অঙ্ক করেছিলাম, আমরা কিন্তু যে x এর মান যখন বসাবো তখন আমরা কি করব সমীকরণ, আর সমীকরণ থেকে আমাদের আবার পরবর্তীতে এখান থেকে x এর মান সব সমীকৃত করতে হবে বা x এর সমীকৃত করতে হবে, বা আমরা এখান থেকে যে মানটা হবে সেটা যদি আমরা এখানে বসিয়ে দেই তখন আরেকটা মান বের হবে, যেটা ইচ্ছা করতে পারবো। এখন আমরা প্রথমে কি করব 3 হতে x এর সমীকৃত করে পাই, কি পাই, এখানে দেখো মানের সাথে x নাই, তার মানে এখানে হবে শুধু 0 ইকুয়াল, এখানে x এর সাথে কি আছে -2b, তাহলে -2b, এখানে যদি কোনো বলছে অতএব এটা লেখার দরকার নেই, অতএব d ইকুয়াল কি হবে -0/2, আর -0/2 মানে কি 0, অতএব ডাইরেক্ট 0। আর আমরা এখন কি পেলাম d ইকুয়াল কত 0। এখন আমরা এখানে যদি আমরা যদি d এর মানটা বসাবো তাহলে আমরা e এর মান পেয়ে যাবো, বা যদি এখানে e এর সমীকরণ করব তো আমরা e এর মানটা পেয়ে যাব। এখন ধরে লিখলাম যে 3 হতে স্থির রাশি সমীকৃত করে পাই, স্থির রাশি সমীকৃত করে পাই। মানে স্থির রাশি কি আছে, এখানে 1 স্থির রাশি, কারণ 1 এর সাথে a গুণ নাই, যেটার সাথে a গুণ থাকবে সেটাই স্থির রাশি হবে না, বাকি সব স্থির রাশি। 1 ইকুয়াল -2e, অতএব e ইকুয়াল কি -1/2। তাহলে আমরা কি পেলাম e এর মানও পেয়ে গেলাম, e ইকুয়াল কি -1/2। তাহলে আমরা b এর মান পেয়েছি, c এর মান পেয়েছি, d এর মান পেয়েছি, এর মান পেয়েছি, আসলে এর মানটা বাকি। এখন আমি এগুলো মিশিয়ে দেই, স্থির সমীকরণটা আরেকবার বুঝিয়ে দেই। তো স্থির রাশি মানে কি, যেটার সাথে a গুণ নাই সেটাই হলো স্থির রাশি, যেমন ধরো -2 এর সাথে a গুণ নাই, এজন্য এটা স্থির রাশি, 1 স্থির রাশি। এখন আমরা এগুলো মিশিয়ে দেই, এখন আমাদের আরেকটা গেছে a। এখন a আমরা কেমনে পাবো, দেখো তো তোমার যদি এখানে যা সমীকৃত গণনা করো তখন সবগুলো আসছে, এজন্য আমরা ডাইরেক্ট কি করব, 2 নং হতে
2 নং মধ্যে x4 এর সহ সমীকৃত করে পাই। এখন x4 এর সহগ হবে কি, এখানে দেখো একটা আছে x4, তাই এখানে কি হবে 1 সমান সমান, এখানে যদি a সাথে x4 গুণ দাও তাহলে কি হবে a x4, অতএব কি হবে এখানে x এর সহগ কি a, তাহলে আমি এখানে শুধু লিখতে পারবো না x4 এর সহগ কত a, কিন্তু এখানে আমাদের আর কোথাও বলতে কি x4 হবে, এখানে কি x x2 সমান সমান কি হবে x কিউব, x4 হচ্ছে না, তার মানে এখানে b বসবে না, x x2 x কিউব, c বসবে না, x x2 x কিউব, তার মানে এখানে আমরা x4 নাই, তাহলে শুধু a ইকুয়াল কত 1, আমরা এখানে x4 সব সমীকরণ করে কি পেলাম a ইকুয়াল 1, অতএব a ইকুয়াল কি পেলাম 1। তোমরা যখন প্রশ্ন হয়ে যাবে আঙ্গুল প্রতি তখন তোমরা অটোমেটিক্যালি বুঝতে পারবে তোমাদের কত দূর পর্যন্ত করা লাগবে, যতক্ষণ পর্যন্ত তোমার প্রত্যেকটি ধ্রুবকের মান বের হচ্ছে তখন পর্যন্ত আমাদের এই সমীকৃত ইতিহাস এগুলো হয়ে যেতে হবে। আর তোমার এখান থেকে মোটামুটি সব পেয়ে যাবা, না হলে যে x স্কয়ার মান তুমি বসিয়ে নেবা তখন তোমার ওখান থেকে যে সমীকরণটা বের হয় ওটা থেকে তুমি করে নিতে পারবা। এখন আমরা কি লিখবো, যদি a এর মান পেয়ে গেলাম, এখন আমরা সুন্দরভাবে a b c d e এর মান এখন বসাবো। এখন রেজিস্টার করছি একটু a b c d ও e এর মান একে বসাই, একে বসাই দিলে কি হবে, এখন আমরা কি লিখবো, আমি তার একটা কথা বলেছিলাম যেটাকে আমরা সমীকরণ থেকে তোমার উৎপাদক বিশ্লেষণ করব তখন কিন্তু আমরা অ্যানসার এটা লিখব না, কারণ অ্যানসার আমাদের দিয়েছে এটা, তখন আমরা অ্যানসার কি লিখবো এটা যে x4 1 এখানে কি ইকুয়াল টু হবে, এর মান কত পেয়েছি আমরা 1, তাহলে 1 প্লাস b এর মান কত পেয়েছি -1/4 -1/4 বাই কত x plus 1 প্লাস এখানে কি c এর মান কত পেয়েছি 1/4 1/4 x minus 1 প্লাস b এর মান কি পেয়েছি 0, তাহলে 0 into x প্লাস e এর মান কি পেয়েছি -half divided by x square plus 1। এখন আমরা সুন্দরভাবে এটাকে অ্যানসারে পরিণত করেছি, x4 -1 equal 1 থাকলো 1 প্লাস এখানে কি আছে মাইনাস, তাহলে আমরা এখানে দেব কি -1/4 x plus 1। আমি কিন্তু এখানে 4টা কারেন্ট মান হলো এর আগে লিখে দিয়েছিলাম, প্লাস এখানে 1/4 x minus 1, এখানে কি আছে প্লাস এখানে কি x * 0 = কি 0 0 লেখা দরকার নেই, এখানে কিছু মাইনাস আছে, অতএব আমরা এখানে কি দেব মাইনাস, অতএব 1/2 x square plus 1, এটা হলো আমাদের অ্যানসার। তুমি যদি চাও মাইনাসটাকে এক পাশে লিখে দিতে পারো, এখানে লিখে দিলেও অসুবিধা নেই। আশা করি অঙ্কটা বোঝা গেছে। আজকে তোমাদের এইভাবে এখান থেকে চ্যাপ্টার 1 শেষ, এবং তোমরা এখন আমাদের ধারাবাহিকতা দেখিয়ে দেই যে কি কি করবা। সর্বপ্রথম তোমরা এখানে যে অঙ্কটা থাকবে, যদি এখানে হরটা যদি উৎপাদক বিশ্লেষণ না থাকে তখন ফার্স্ট ওটাকে উৎপাদক বিশ্লেষণ করে নেবা। তারপর কি করবা, উৎপাদক বিশ্লেষণ করার পর ওটা প্রকৃত না অপ্রকৃত সেটা তোমরা লক্ষ্য করবা। যদি প্রকৃত হয় তাহলে সূত্র করে দিয়ে দিয়েছি, আর অপ্রকৃত হয় সেই সূত্র হিসেবে কাজ করবা। তারপর তোমাদের সর্বশেষ কাজ কি হবে, ধরি দিয়ে কি হবে এখানে তোমরা লিখে দেবা, অবিচ্ছিন্নটা মাঝে দিবা। তারপর কি লিখবা, তোমার যে হরটা আছে হরটা দিয়ে উপভোগকে গুণ করবা। উপভোগকে গুণ মানে তোমার যে এখানে হরটা আছে ওইটা এখানে একবার গুণ হবে, একসাথে একবার গুণ হবে, একসাথে গুণ হবে, একসাথে গুণ হবে এবং এর সাথে গুণ হবে। গুণ হওয়ার পর তোমার এখানে যে মানটা বের হবে সেটাকে তোমরা দিয়ে দেবা 2 নাম্বার সমীকরণ। তারপর কি হবে, তোমার হরের যে এখানে x এর মানগুলো থাকবে শুধু একটা সম্পূর্ণ চলক জুড়ে থাকবে, ওগুলো থেকে তোমরা x এর মানটা বের করে নেবা। আর x এর মান বের করে নেওয়ার পর তোমরা 2 নং সমীকরণে সেই x এর মানগুলো বসিয়ে দেবা। এখন তোমার যদি x স্কয়ার থাকে তখন আমরা 3 নম্বরে যে x স্কয়ার সমান সমান যত হয় সেটা বসিয়ে দেবা। তারপরে কি হবে, তোমার যে এরকম করে ধারাবাহিকভাবে সমীকরণগুলো বসিয়ে দেবা। সমীকরণ থেকে তোমার x এর সব সমীকৃত করবা, y এর সমীকৃত করবা, তারপর তোমার এই মানগুলো বের করা পর্যন্ত তোমাদের অঙ্ক শেষ। এবং মানগুলো বের হওয়ার পর তোমরা সুন্দরভাবে অ্যানসার বসিয়ে দেবা। অ্যানসারে তোমরা কিন্তু এই যে তোমার অবিচ্ছিন্নটা ইউজ করবা, শুধু এই সমীকরণ দুটিতে তোমরা অবিচ্ছিন্ন ইউজ করবা। আজকে এতটুকুই, আগামী দিনে তোমাদের সাথে চ্যাপ্টার 2 নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ, এবং আশা করি ওটা ক্লিয়ার হয়েছে তোমরা, এবং বাইরে বেশি বেশি করে প্র্যাকটিস করবা। আল্লাহ হাফেজ।